এ আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নাম যখন হয়ে গেল, কার জন্য জাহান্নাম হলো? যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর নাফরমান বান্দি, আল্লাহকে যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে না, আল্লাহর ইবাদত বান্দেগি করে না, নিজের মন মতন যে জীবনটা কাটে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দের জন্য আল্লাহ জাহান্নাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই ঈমানদার বান্দা বান্দিরা এত ভালো, আল্লাহ এরকে পরে এত মায়া করেন, আল্লাহ এরকে পরে এত দয়া করেন, আল্লাহর নিকটে এত পেয়ারা বান্দা বান্দে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, ঈমানদার বান্দা বান্দিরে তোমরা জাহান্নাম সহ্য করতে পারবে না, জাহান্নামে তোমরা যেতে পারবে না। এত সুন্দর করে আমি তোমাদেরকে তৈরি করেছি রে বান্দা, এত সুন্দর করে হাত দিয়েছি, এত সুন্দর করে পা দিয়েছে, এত সুন্দর করে চেহারা দিয়েছে, এত সুন্দর করে তোমাদেরকে আমি তৈরি করেছি। এই সুন্দর বডি চেহারা নিয়ে তোমরা জাহান্নামের আগুনে কেমন করে জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন 1400-1500 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারিফাতে নবীর প্রতি কোরআন নাজিল করে দিয়েছেন এবং দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এটা মনে করিও না আমার ছেলেরা জাহান্নামে যাবে যাক, আমার বিবি জাহান্নামে যাবে যাক, আমার পোতা জাহান্নামে যাবে যাক, আমার বিবি জাহান্নামে যাবে যাক, আমার বেটা জাহান্নামে যাবে যাক, আমার বেটি জাহান্নামে যাবে যাক। না না না, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে প্রথমে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে জাহান্নামটা কি জিনিস আমাদেরকে একটু জানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম তৈরি করার পর এবার জাহান্নামে আগুন তৈরি করলেন। আগুন কেন তৈরি করা হলো? মানুষকে শাস্তি দেওয়ার জন্য, মানুষকে আযাব দেওয়ার জন্য। জাহান্নামের ভিতরে আগুন আছে, অনেক প্রকারের শাস্তি আছে, তার মধ্যে জাহান্নামে একটা কি আছে? আগুন আছে। আর আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতটাতে নার মানে আগুনের কথা বলেছেন। এবার আগুনটা কেমন হবে জাহান্নামের, একটা হাদিস শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, কোন ফেরেশতা? যে ফেরেশতারা জাহান্নামের পহরাদার, যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে মোতায়েন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা অনেক রয়েছে, এক প্রকারের ফেরেশতা নাই। আল্লাহ কিছু ফেরেশতা রেখেছেন, আমার কাছে আছে, আপনার কাছে আছে, আমার মাওলানার কাছে আছে, যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত মানুষের কাছে ফেরেশতা আছে, যাকে কিরামান কাতিবিন বলা হয়েছে। একজন ফেরেশতা ভালো লিখছেন, একজন ফেরেশতা মন্দ লিখছেন। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, ওই ফেরেশতা লিখতে আছেন আল্লাহ। আব্দুর রহমান জালসার স্টেজে বসেছিল, সুলেমান জালসাতে বসেছিল, ওবেদুল্লাহ জালসাতে বসেছিল, খালেদ জালসাতে বসেছিল। আর যে আল্লাহর বান্দা বান্দিরা এখন মজলিস ছেড়ে বাজারে ঘুরে, যারা মদের আড্ডাতে ঘুরে, যারা মদ পান করে বেড়ায়, জেনা ব্যভিচার করে বেড়ায়, আরেকজন ফেরেশতা লিখতে আছে আল্লাহ, এই তিনি বৈঠক, তিনি মজলিস, তিনি জালসা ছেড়ে মাবুদ রে, এরা অন্য অন্য জায়গাতে ঘুরে বেড়ায়। তো লিখতে আছে জীবনের রেকর্ড, ছোট বড় জীবনের একটাও কোনো আমল ছুটবে না, একটাও আমল ছুটবে না। বলবেন হাজী মাওলানা কেমন করে এটা হবে? বুঝার জন্য আল্লাহ দুনিয়াতে অনেক কিছু দিয়েছেন। সিসি ক্যামেরা বুঝেন আপনারা? এখন ইলেকশন হইলো, সব বুথে বুথে লেগেছিল নাকি? সিসি ক্যামেরা বড় বড় দোকানে লাগা আছে, ব্যাংকে লাগা আছে। কেন লাগায় জানেন? যখনই আপনি দোকানে ঢুকে যাবেন, যখনই আপনি ব্যাংকে ঢুকে যাবেন, দোকানের যে ওয়ানার, ব্যাংকের যে মালিক আছে, ওরে আল্লাহ দেখতে পাবে আমার কাস্টমার দোকানে ঢুকলো, ব্যাংকে ঢুকলো, কোনো জিনিস চুরি করছে নাকি, কোনো জিনিস চুরি করে নিয়ে যায় নাকি, এখানে এসে ঝগড়া করে নাকি, এখানে এসে লড়াই করে নাকি, সব কিন্তু আপনার এক এক করে রেকর্ড হয়ে যাবে। মুসলমান, এটা হলো মানুষের দেওয়া ইলম, এটা হলো
মানুষদের তৈরি করা সিসি ক্যামেরা, যদি মানুষের দেওয়া সিসি ক্যামেরাতে যদি সরিষার দানা বরাবর জিনিস যদি না ছোটে এক এক পয়েন্ট যদি নোট হয়ে যায়, বন্ধুরে যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সিসি ক্যামেরা বানার ইলম দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক মানুষের কাছে দুটো করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বলেন এই আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা ছোট বড় জীবনের সমস্ত আমল লিখতে পারবে কি পারবে না? পারবে না? পারবে না? যারা বলেন পারবে না, পারবে না। আজকে আমরা ব্যাংকে চলে যাই, আজকে আমরা বড় বড় বাজারে চলে যাই, যাওয়ার পর কি করি না, রে ভাই চুরি করিস না, এই দেখ ক্যামেরা লাগা আছে, ধরা পড়ে যাবে রে ভাই। এই মুসলমান, আজকে সিসি ক্যামেরা দেখে আমাদের ডর আছে, ভয় হয়। আজকে দোকানের কোনো জিনিস আমরা চুরি করতে পারি না। প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষ, প্রত্যেক নর নারী যদি এই দিলে টাকা ঠেলাই রব্বুল আলামিন আজকে সিসি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছি বলে ধরা পড়ে যাও বলে দোকানের চুরি করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ দু ঘাড়ে দুটা ফেরেশতা লাগিয়ে রেখেছেন সিসি ক্যামেরার মতন। আপনি ধান কাটতে যাবেন, ফেরেশতা আপনার সাথে চলে যাবে। আপনি স্কুল চলে যাবেন, আপনার সাথে যাবে। মাদ্রাসা যাবেন, আপনার সাথে যাবে। মেলা চলে যাবেন, আপনার সাথে যাবে। আল্লাহর নবী বলেছেন উম্মতরি প্রত্যেক সময়তে প্রত্যেক টাইমে ফেরেশতা আপনার সাথে থাকবে। শুধু একটা টাইমে শুধু আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, একটা সময়তে শুধু আপনার সময়তে আলাদা হয়ে যাবে যখন আপনি স্বামী স্ত্রীতে মিলন করবেন। নবী বলেছেন যখন একটা স্বামী স্ত্রী মিলন করে, যখন একটা সে পুরুষে মিলন করে, আপনারা আমরা যখন মেঘ হয়, রোদ হয়, রোদ থেকে মেঘ থেকে বাঁচার জন্য মাথাতে ছাতা ধরে নি। নবী আমার বলেছেন যখন স্বামী স্ত্রীর মিলন হয় ওই টাইম ও সময়তে ওই ফেরেশতা মাথার উপর হয়ে ছাতার মতন হয়ে থাকে। এই টাইমটাতে সময়টাতে আপনার আমার কাছ থেকে দূর হয়, তাছাড়া ফেরেশতা সব সময়তে আমার আপনার কাছে থাকে, কোনো টাইমে ওরা দূর হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে আমার বান্দা বান্দীরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার জাহান্নামের ভিতরে আছে কি? জাহান্নামে আগুন আছে, আগুনকে জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বলছে। আল্লাহ ফেরেশতাকে বলছেন ডাকতে, রে আমার ফেরেশতা যাও আগুনকে তুমি তেজ করে দাও, রে ফেরেশতা তেজ করে দাও। আপনারা বলেন তো, আপনি যদি সানঝাল জ্বালান, ধুর জ্বালান, মায়েরা খালারা যদি আখা জ্বালায়, যদি না জ্বলে ধিম 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 করে আগুন জ্বলছে, আগুনটা জোর করার জন্য কি করি আমরা? ফোঁক দিই। যেমনই ফোঁক দিব ধা 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 করে আগুন জ্বলবে। জ্বলে না? জ্বলে না? জোরে বলেন। আচ্ছা, ওই যারা কামারি না বলছেন, যারা কায়দা কুটায়, লোহা কুটায়, হাইসা বানাই, ধার করে, কি বলছেন? হ্যাঁ, মিস্ত্রি কামার যখন লোহাকে গরম করবে তো এখন আর ফোঁক দেয় না, এরকম করে হাতে হাতে টানবে। এটার নাম কি কহে? ভাঁতি। যেমন যেমন টানবে তেমন তেমন কয়লা ওর ধতকিবে। ধতকিবে না? ধতকিবে না? যত যত টানবে অত ধতকিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারি জাহান্নামকে তোমরা গরম করে দাও, জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। কি দেয়া গরম করে রে ফেরেশতা? যাও তোমরা ফোঁক মারতে থাকো, ফোঁক মারতে থাকো। বললেন হাজী মাওলানা ফোঁকে ফের কি হবে? এখান থেকে যদি আপনারাকে আমি ফোঁক দিতে মোটামুটি এক ফোঁকে সবটাকে উড়িয়ে দেবো নাকি? উড়বেন? কিচ্ছু হবে না। খুব ফোঁকের ফের তাকত কত হবে যে মাওলানা? অত বড় জাহান্নাম, জাহান্নাম কত বড় হবে? তাহলে আর একটা হাদিস শুনেলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদম নবীকে বলবেন, হে আদম তোমার বেটা বেটি যত আছে, মানে আদমের বেটা বেটি আমরা, জাহান্নামের জন্য আলাদা করো আর জান্নাতের জন্য আলাদা করে দাও। বেটা যতই খারাপ হোক বাপের কাছে খুব দয়া মায়ের জিনিস নাকি? আদম নবী আগে বাড়বে না, আল্লাহ আমার হাতে কেন করে জাহান্নামী বেটা বেটিকে আলাদা করবো, একটু আগা পিছা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলবেন, আদম আমি তোমাকে বললাম তোমার ছেলে মেয়েরা যারা জান্নাতে যাবে আলাদা করে দাও, যারা জাহান্নামে যাবে ওরাকে আলাদা করে দাও। আদম নবী তখন বলবেন আল্লাহকে, আল্লাহ কতটি জাহান্নামের জন্য করব আর কতটি জাহান্নামের করব, জান্নাতে করব, হিসাবটা আল্লাহ বলেন। জান্নাতের জন্য কয়টা দিব আর জাহান্নামের জন্য কয়টা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম
হাজারের হিসাব তুমি লাগিয়ে দাও, হাজারের হিসাবে তুমি লাগাও, হাজার হিসাবে কেমন করে লাগাবি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আদম 1000 মানুষ তুমি বাছাই করে নাও, 1000 মানুষের মধ্যে 999 মানুষকে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও, আর একটা মানুষ তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও। কত মানুষ? আদম রে, হাজার হিসাবে তুমি ভাগ লাগিয়ে দাও, 1000 মানুষকে তুমি দল করো, টিম করো, 1000 মানুষের মধ্যে 999টা মানুষ জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও, আর একটা মানুষ তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও। এবার বলেন মুসলমান, যদি জাহান্নামে 1000-এর মধ্যে 999টা মানুষ চলে যায় আর একটা মানুষ যদি জান্নাতে যায়, তাহলে কত মানুষ জাহান্নামের ভিতরে যাবে? কত মানুষ জাহান্নামের ভিতরে যাবে এবং জাহান্নামটা কত বড় হবে আপনারা বুঝে দেখেন। সব মানুষ যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আমিন আবার জাহান্নাম করবে, জাহান্নাম রে তোমার কি পেট ভরেছে? এত মানুষকে দেওয়া পর আল্লাহ বলবেন আর লিবি, তোর পেট ভরেছে রে জাহান্নাম, আর দরকার আছে কি? তোর পেট ভরেছে না ভরনি? একটা উদাহরণ দে, যেমন আপনি কুটুমের বাড়ি চলে যান, আপনাকে পেট ভরে ভরে ভাত খাইয়ে দিলে, মিষ্টি খাইয়ে দিলে, নাস্তা খাইয়ে দিলে, ওপর থেকে জিজ্ঞাসা করছেন ভাই চেটে নিয়ে এলেন, ভাই চেটে নিয়ে এলেন, বলে কি বলে না? আল্লাহ বলবেন জাহান্নামকে, এই জাহান্নাম তোমার পেট ভরেছে কে ভরেনি তুমি বলো তো? এবার জাহান্নাম বলবে আল্লাহ জি আরো আছে নাকি? কি বলবেন? আল্লাহ জি আরো আছে নাকি? আরো আমার দরকার আছে, আল্লাহ জি আরো আছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আমিন তখন নিজের বাঁ পা খান জাহান্নামের ভিতরে দিতে যাবেন। এবার যেমন দিতে যাওয়া, এবার জাহান্নাম বলবে আল্লাহ জি আর দরকার নাই, আর দরকার নাই, আল্লাহ আমার পেট ভরে গেছে, জাহান্নাম আমি আর দরকার নাই। নারে তাকবীর। এবার কারা যাবে 999টা জাহান্নামের একটা জান্নাতে? আমি হাদিসের তাফসিলের দিকে যাব না, কারণ সময় লম্বা হয়ে যাবে, আল্লাহ বাঁচা রাখা ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে আমি বলতে যাচ্ছিলাম যে জাহান্নাম কত বড় জিনিস। এবার ফেরেশতারা আল্লাহ বলবেন ফুঁক দাও। আপনারা বলবেন মাওলানা ফুঁকে ফের কত দাম আছে? আমার মাওলানা যোগ্য আলিম, আমার একজন আজকে জালসার সদর উস্তাদে মুহতারাম, তারপর আমার বড় ভাই সালফি সাহেব আছেন, এদিকে আমার মাওলানা বসে আছেন, শাফিক ভাই জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল, কি আছে তারপরে? কি আছে? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল, মনে নাই? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, কিয়ামতের দিন পাহাড় তুলার মতন হয়ে উঠবে। পাহাড় যে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, যেমন বাতাসে তুলা উড়ে, তুলা উড়বে। কেন উড়বে জানেন? আল্লাহর একজন ফেরেশতা আছেন, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। বাঁশিতে মুখ দিয়ে আছে, সুরে মুখ দিয়ে আছে। আল্লাহ যেদিন অর্ডার করবে ইসরাফিল তুমি এখন ফুঁক দিয়ে দাও, এখন তোমার দরকার হয়েছে ফুঁক দিয়ে দাও। নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যেমন ইসরাফিলকে ফুঁক দিতে বলবেন বন্ধুরে, যেমন এই বাঁশিতে ফুঁক দিবে, এত তার শক্তি, এত তার ফুঁকে তাকত, এত আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন। একই ফুঁকে এই বড় বড় পাহাড় যেগুলো দেখতে পান, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় ভেঙে যাবে। আজকে হেলিকপ্টার দেখবেন যেখানে নামানো হয়, বড় বড় নেতারা, বড় বড় রাজা বাদশারা যখন চলে আসে নিজের চোখের দেখা, যেখানে হেলিকপ্টার জাহাজ নামানো হয়, পাংখাটা এত জোরে জোরে ঘুরে, পাংখাটা এত জোরে ঘুরে, আশেপাশে যদি মাকই থাকে, আশেপাশে যদি ধান থাকে, সব ধান কিন্তু ভেঙে যায়। ভাঙে না, ভাঙে না বলেন? এটা সামান্য একটা জাহাজ মানুষের তৈরি করা জিনিস এরকম হয়। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাস দিয়ে দেয়, ঝড় তুফান যদি চালু হয়ে যায়, বড় বড় বাড়ি, বড় বড় ঘরকে পর্যন্ত উড়িয়ে চলে যায়। হয় কি হয় না? এটা আল্লাহর আদেশে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে এত তাকত দিবেন, আল্লাহ যখন বলবেন তুমি বাঁশিতে ফুঁক দাও, যেমন এই বাঁশিতে ফুঁক দিবে, বাড়ি ঘর সব উঠতে লাগবে, গাছ গাছালে উঠতে লাগবে, আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, জমিন হেলডোল করতে লাগবে, পাহাড়ের পাহাড় গোলা তুলার মতন হয়ে উঠতে লাগবে। এই মুসলমান, এবার আপনাকে বলি, ফেরেশতা ইসরাফিলের বাঁশিতে এত শক্তি
যদি হয়, ফুঁকে যদি এত শক্তি হয়, একটা ফুঁক দেওয়ার কারণে বড় 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 পাহাড় পর্যন্ত বাতাসে উঠতে লাগবে তুলের মতন করে। তো আল্লাহ যদি ফেরেশতাকে বলেন, ফেরেশতারে আমার জাহান্নামে তোমরা ফুঁক মেরে 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 জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও, পারবে না? পারবে না? গরম করতে পারবে না? পারবে না ভাই? এবার ফুঁক দিতে লাগবে। কয়দিন ফুঁক দিবে? একদিন ফুঁক দিবে, দুদিন ফুঁক দিবে, 3 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। নবী আমার বলেছেন 1000 বছর পর্যন্ত একটানাতে ফেরেশতারা ফুঁক চালিয়ে যাবেন। কত? 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাবে। কোন গল্প কেসা নয়, সহিহ হাদিসের কথা বলছি। যেদিন 1000 বছর হয়ে যাবে, এবার ফেরেশতারা আল্লাহকে বলবেন, রব্বুল আমিন জাহান্নামের আগুন আল্লাহ দাও 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 করে জ্বলছে। আল্লাহ জি জাহান্নামের আগুন লাল হয়েছে, আল্লাহ জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুনটা আল্লাহ লাল হয়েছে। আল্লাহ এবার কি জবাব দিচ্ছেন? এই ফেরেশতারে, এখন আমার নাদান নাফরমান গুনাহগার বান্দার জন্য জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা। যাও তোমরা আরো একবার ফুঁক দাও, আরো 1000 তোমরা ফুঁক দিতে থাকো। যাও, এখনো জাহান্নাম রেডি হয়নি। আমি আমার পাপী বান্দারাকে, আমি আমার পাপী গুনাহগার বান্দা বান্দিকে যে জাহান্নামের ভিতরে শাস্তি দেব, এখনো আযাবটা তৈরি হয়নি, এখনো জাহান্নামটা তৈরি হয়নি। যাও রে ফেরেশতা, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, 1000 বছর ফুঁক দিয়ে কয়লা যেমন দেখবেন লাল হয়ে যায়, এই মতো লাল হয়ে গেল। এতখানি হওয়ার পর আল্লাহ বলছেন এখনো হয়নি, আরো 1000 বছর লাগাও। আবার শুরু করে দিলেন ফুঁক দিতে 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 দিতে, ওরে সুবহানাল্লাহ, আবার 1000 বছর মানে 2000 বছর যখন পূর্ণ হয়ে গেল, 2000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, এবার ফেরেশতা বলবেন, আল্লাহ 2000 বছর একটানাতে ফুঁক দিলাম রব্বুল আমিন, আজকে আগুনের রং একবারে আল্লাহ সাদা হয়ে গেছে। আল্লাহ জি জাহান্নামের আগুনের রং আল্লাহ সাদা হয়েছে। আপনারা বলেন, পুয়াল যখন ধরাবেন, ভুট্টার ব্যাগড়ে যখন ধরাবেন, তখন আগুনটা লাল হয়ে জ্বলবে, কিন্তু ওর আগুনে কি হিট বেশি আছে? জোরে বলেন, আছে? হিট নেই, এটা লাল হয়ে জ্বলবে। কয়লার আগুন যখন জ্বলবে তা লাল হয়ে জ্বলবে। ওই জায়গাতে যখন আপনি গ্যাস জ্বালাবেন দেখবেন তো ওই গ্যাসের আগুন লাল হয়ে জ্বলে না, সাদা হয়ে জ্বলে। দেখেছেন আপনারা? বড় বড় পুল তৈরি হয় দেখবেন, গ্যাসে যখন লোহা কাটে, একবার মারলে 1 সেকেন্ডের মধ্যে বড় মোটা মোটা লোহাকে কেটে সাফ করে দিলে। কেন হয় জানেন? এত এর রং, এত আগুনটা সাদা হয় আর এত টেম্পার হয় যে বলার শেষ নাই। তো আল্লাহ তাআলার ফেরেশতারা বলছেন, যখন 2000 বছর হয়ে গেল জাহান্নামে ফুঁক দিতে দিতে, প্রথমে 1000 বছরে লাল আর দ্বিতীয় 1000 বছর একবারে সাদা হয়ে গেল। যেমন মার্কারি দেখছেন সাদা, এরকম আগুনের রং সাদা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতা রে, এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি রে ফেরেশতা, এখনো আমার মন মতন আগুন হয়নি। আমার বান্দা বান্দিরা কি যে পাপ করে, গুনাহ করে, এদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো, এখনো কিন্তু তৈরি হয়নি রে ফেরেশতা। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত আগুনে ফুঁক দিয়ে দাও। আবার ফুঁক দিতে শুরু করে দিলেন। ফুঁক দিতে 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 আবার 1000 বছর, অর্থাৎ 3000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, এবার ফেরেশতা বলবেন, আল্লাহ 3 বছর হয়ে গেল রব্বুল আমিন, 3000 বছর হয়ে গেল আল্লাহ। প্রথম 1000 বছরে আগুনের রং লাল হয়েছিল, দ্বিতীয় 1000 বছরে আগুনের রং সাদা হয়েছিল। এবার তৃতীয় 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, রাত যেমন ঘট ঘট করে, রাত যেমন কালো হয়, রাতে যেমন কিছু চেনা যায় না, এই মতো রাতের মতো জাহান্নামের আগুন কালো হয়ে গেল। এখনো কালো হয়ে আছে জাহান্নাম, এখনো কালো হয়ে আছে, ওই কালো রাতের মতন আগুন জ্বলছে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের জাহান্নাম কত খতরনাক। এবার আল্লাহ বলছেন, বান্দারে, হে আমার ফেরেশতারা, এখন আমার গুনাহগার বান্দার জন্য আগুন তৈরি হয়ে গেছে, এখন আমার পাপী বান্দা বান্দার জন্য আগুন রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে
আগুনটা এত খতরনাক, এত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাব্বুল আমিন মানুষকে এত ভালোবাসে, আল্লাহ মানুষকে ভালোবাসার কারণে ডাকটা বলছেন ইমানদার বান্দা বান্দি রে, ওই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না রে বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কি দিয়ে জাহান্নামের আগুন বাঁচা যাবে ভাই? আরো মেলায় কথা আছে, আমি যাব না, মাত্র একটা হাদিস আপনাদের সামনে রাখুন জাহান্নামের ব্যাপারে। যে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলছেন, এই জাহান্নামটা কত খতরনাক জায়গা। এবার আর একটা হাদিস বলি। দুনিয়াতে আগুন জ্বালাচ্ছে না? হানা বলেন, জ্বালাচ্ছে না জ্বালাই না? ভাত রান্না করার জন্য, তরকারি রান্না করার জন্য বিভিন্ন রকম কারণে আমরা আগুন জ্বালি। মায়েরা খালারা ভাত রান্না করে, তরকারি রান্না করে, ভাত রান্না করতে করতে হাতে যদি একটু সিসা লেগে যায়, ফোঁসা পড়ে না পড়ে না? জোরে বলেন, ফোঁসা পড়ে না পড়ে না? এবার বলবো ভাই রে, জাহান্নামের আগুনের মোকাবিলাতে দুনিয়ার আগুনটা কত টেম্পারওয়ালা আগুন, জাহান্নামের আগুনের হিসাবে দুনিয়ার আগুনটাতে কত তাপ আছে। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের আগুন যখন রেডি হয়ে গেল, ৭০ ভাগে আল্লাহ রাব্বুল আমিন আগুনটাকে ভাগ করে দিলেন। কত ভাগ? ৭০ ভাগে আগুনকে ভাগ করে দিলেন। ৭০ ভাগের মধ্যে ৬৯ ভাগ আল্লাহ জাহান্নামের ভিতর আগুনটাকে রাখলেন, এবং ১ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এবার বলবো ভাই রে, এবার বলবো মা খালা বোন রে, ১ ভাগ আগুনের যদি আমরা তাপ সহ্য না করতে পারি, ১ ভাগ আগুনের যদি আমরা টেম্পার সহ্য না করতে পারি, ১ ভাগ আগুনে যদি আমরা হাত দিতে দিতে সাথে সাথে হাত জ্বলে যায়, পড়ে যায়, ১ ভাগ আমরা আগুনের যদি তাপ সহ্য না করার ক্ষমতা থাকে, তাহলে বন্ধুরে ৭০ ভাগের আগুনের তাপ আমরা কিয়ামতের দিন কেমন করে সহ্য করব? তাই আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলছে, বান্দা বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম থেকে বাঁচার একটা দোয়া ভাই আপনাকে শেখাচ্ছি, দোয়াটা শেখাচ্ছি। যদি দোয়াটা যদি আপনারা শিখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা জীবনে আপনার কাম দেবে। জাহান্নাম থেকে বাঁচার মেলায় রাস্তা আছে, একটা রাস্তায় দিয়ে যাব আপনাকে। এত কষ্ট করে যখন আপনারা এসেছেন জালসা শুনতে, একটা আপনাকে দোয়া দিয়ে যাব, শিখবেন দোয়াটা? জোরে বলেন, শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো নর কোন নারী, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি ফজরের নামাজের পর 3 বার দোয়াটাকে পড়িতে পারেন। কোন নামাজের পর? কথা বলেন, কোন নামাজের পর? ফজরের নামাজের পর 3 বার দোয়াটাকে পড়িতে হবে। আর এদিকে মাগরিবের নামাজের পর 3 বার দোয়াটাকে আপনাকে পড়িতে হবে। যদি ফজরের নামাজের পর আপনি 3 বার পড়ে দেন, আর এদিকে মাগরিবের নামাজের পর যদি আপনি 3 বার পড়ে দেন, ওরে আল্লাহ, আপনার কাম হলো পড়া, পড়ে ছেড়ে দেন, বাকি কাম আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম করে দিবেন। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, খালি পড়ে ছেড়ে দেন আপনি। কিন্তু শর্তে কি আছে? ফজরের পরে, মানে ফজরের নামাজ পড়ে যারা নামাজটা পড়বে ওরা কি কাম দিবে? এখনই আমার ওস্তাদে মুহতারাম নামাজ সম্পর্কে আপনাকে ওয়াজ শোনাছিলেন কত সুন্দর করে। নামাজ না পড়লে কিন্তু মন্ত্রটা কাম দিবে না, দোয়াটা কাম দিবে না, নামাজ পড়তে হবে। কি দোয়া জি মৌলভী সাহেব? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজরনি মিনান নার। মনে থাকবে না? আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। এর মানে হলো, হে আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নাও। হে আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নাও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। পড়তে পারবেন না? পারবেন না? যদি কহেন যে আরবি পারবো না জি মৌলানা, তাহলে বাংলাতে কহেন, হে আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়ে নাও। হে আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়ে নাও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে নাও। এই মতো ফজরের পর 3 বার পড়ে দিলেন, মাগরিবের পরে দোয়াটাকে 3 বার পড়ে দিলেন। এবার জানেন, জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে এবার আপনার জন্য সুপারিশ করবে। জাহান্নাম
জাহান্নাম আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ চালু করে দেবেন। কি সুপারিশ? জাহান্নামের মুখ ফুটে যাবে, জাহান্নামের জবান খুলে যাবে। জাহান্নাম আল্লাহকে বলবে, এ রব্বুল আলামিন, খড়বাড়ি গ্রামের বানালে বাঙ্কা গ্রামের অমুক বান্দা এবং বান্দি আল্লাহ জি আমার কাছ থেকে আল্লাহ আযাব থেকে দূরে থাকতে চেয়েছি, আল্লাহ আমার ভিতরে আসতে চায় না, আমার কাছে আসার জন্য ডর হয়েছে, এই জন্য রব্বুল আমিন আমি জাহান্নাম বলছি, দয়া করে আল্লাহ জি ওই লোকটাকে তুমি আমার আযাব থেকে বাঁচাইয়া দাও। জাহান্নাম সুপারিশ করবে, আল্লাহ অমুক বান্দা বান্দি আমার কাছ থেকে আল্লাহ পানা চেয়েছে, যে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আল্লাহ ওই লোকটাকে তুমি আমার আযাব থেকে বাঁচিয়ে নিও। কে বলবে? জাহান্নাম আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কত বড় কাজ করলেন আপনি দেখেন তো। কিন্তু আমরা তো করতে পারি না, আমরা করি না। আর একটা আরো দোয়া শিখিয়ে দিই আপনারাকে, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাহেন। কিসের আযাব? কবরের আযাব থেকে যদি বাঁচতে চাহেন। মেলায় মাওলানা আছে, আমার কি এলাকাতে তো একটা মাওলানা ছিল, মারা গেছে, আল্লাহ দেখ জান্নাত দেখ। উনি বলতেন জীবনে যা পারবি তা কর, মরার টাইমে আমি একটা এমন দোয়া জানি, যদি লেখা তোর কাফনে বেঁধে দিতে তো কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই আমার, না নিজে থেকে আমল করে যেতে হবে, তাহলে বাঁচতে পারবেন। কি দোয়া? আজকে তো আমরা দোয়া ভাই পড়ি না, দোয়া কি জিনিস আমরা বুঝি না। আল্লাহ রাসূলের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন বা কবরের পাঞ্জরতে হেঁটে যেতেন, এমন ডরে ওর চোখ দিয়ে পানি ঝরতো, কাঁদতে কাঁদতে সমস্ত দাড়ি পর্যন্ত ভিজে যেত, এত কাঁদতেন কবরকে দেখে। পাশেকার সাহাবীরা বলছেন, কি ওগো ওসমান, নবী জাহান্নামের কথা বলেন, জাহান্নামের বয়ান নবী করেন, জাহান্নামের কথা শুনে তোমার চোখ দেওয়া তো পানি ঝরে না, কিন্তু ওসমান জাহান্নামকে দেখে তুমি অত ডরাও না, অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। কবরে কি আছে, কেন তুমি এত কান্দো? এমন তুমি কবরকে দেখে কান্দো, কাঁদতে কাঁদতে তোমার দাড়ি কিন্তু ভিজে যায়, চোখ দিয়ে এত পানি ঝরে দাড়ি পর্যন্ত ভিজে যায়। এবার নবীর জামাই, ওরে আল্লাহ এত আদরের জামাই, ওরে আল্লাহ এত নেককার জামাই, আল্লাহর নবীর জামাই কত নেককার দেখেন মুসলমান। নবী একদিন বললেন, তোমরা দান করো রে সাহাবী, দান করো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটলে হাজির করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ উট নিয়ে এলেন। নবী আমার খুশি হয়ে গেলেন। আবার নবী আবার বলছেন দান করো। ওসমান গনি আবার ঘোড়া নিয়ে হাজির করে দিলেন। আবার নবী বললেন দান করো। ওসমান গনি বাড়ি চলে গেলেন। এবার চাঁদি নিয়ে হাজির করে দিলেন। আবার নবী বলছেন দান করো। ওসমান বাড়ি চলে গেলেন, সোনার টাকা এবং চাঁদের টাকা পর্যন্ত দিয়ে দিলেন। এবার এত দান করার পর নবী যে সোনার টাকা এবং চাঁদি গুলা কিরকম ভাবে উছলাচ্ছেন আর কুদালছেন, আর বলছেন ওসমান রে, আজকের পর তুমি যা করবে রে বাবা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে maaf করে দিবেন, যা করবে তোমাকে আল্লাহ maaf করে দিবেন। ওরে আল্লাহ, এত নেককার মানুষ, এত দিনদার মানুষ সেই কবরের আযাবকে কবরকে দেখা কাঁদছেন। শুধু তা নয়, নবী যে 10টা সাহাবীর নাম লিয়েছেন দুনিয়াতে, ওরা আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। 10টা মানুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। হে ওমর তুমি জান্নাতে যাইবে, হে আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে আলী তুমি জান্নাতে যাইবে, হে সাদ তুমি জান্নাতে যাইবে, হে সাঈদ তুমি জান্নাতে যাইবে। এই করে 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 নবীজি উসমানের নাম লে বলছেন, উসমান রে তুমি জান্নাতের ভিতরে যাইবা, উসমান তুমি জান্নাতে যাবে। উসমানের নামে মোহর লেগে গেল, উসমান তুমি জান্নাতে যাবে। এত নেককার মানুষ, এরকম জান্নাতি সাহাবী যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এরকম সাহাবী কবরকে যখন দেখছেন, কবরের ডরে এমন ভাবে চোখ দিয়ে পানি ঝরছে বন্ধুরে, কাঁদতে 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 সমস্ত কিন্তু দাঁড়িয়ে ভিজে যায়। আজকে আমরা কি করছি? মাটি দিতে কেন? দুনিয়ার যত গল্প সব কবরস্থানে যায় নাকি? কার এগুলা ভুট্টা লেগে আছে বে? এগুলা হলো অমুকের ভুট্টা। ধান গালা কত মোটা মোটা বিটটা দিয়েছে, কোন ধান যে লাগালছে, ওটা হলো হার মার কবর, ওটা হলো হার বাপের কবর। মানে দুনিয়ার গল্প করতে 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 কবরে চলে যায়। কবরে যাইতে হবে, সালাম দিতে হবে, এটাও জানি না। বেয়াদবি মাফ করবেন। যতটি লোক এখানে বসে আছেন, ছাইলা ভাই হিসাবে বলছি, যদি একটা একটা করে বলে হ্যাঁ ভাই, কবরস্থানে যখন যাইছেন মাটি দিতে বা এমনি হাইটে চলেছেন, তো সালাম দিতে হবে। কেন করে সালাম দিতে হবে? কয়টা লোক জানি যে ভাই, শিখারও চেষ্টা করি না, খুব জেনেলেন। নবী আমার বলেছেন,
জিন্দা মানুষকে তুমি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু মুসলমান নবী বলেছেন ওখানে তোমার মা সীতা আছে, তোমার আব্বা সীতা আছে, তোমার ভাই বিরাদার সীতা আছেন, গ্রামের এলাকার মানুষ সীতা আছেন। হে উম্মত, যখন তুমি কবরস্থানে যাবে কিংবা কবরের পঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে যাবে, তারাকে তুমি সালাম দাও, সালাম দিয়ে তুমি কবরস্থানে চলে যাও। তোমার কাম সালাম দেওয়া, কিন্তু ওদের জবাব তুমি শুনতে পাবে না। সালাম দিতে হবে। কেমন করে সালাম দিতে হবে নবী শিখিয়ে দিয়েছেন। একটা বেটা ছেলে যায় তাও সালামটা দিবে, বেটি ছেলে যায় তাও সালামটা দিবে। কেমন করে সালাম দিবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ভালো করে শিখলেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানি? শিখার চেষ্টা করি না। দুনিয়ার গল্প করছি কবরস্থানে গিয়ে, আর কবরস্থানে যাওয়ার পর তখন যেমনি তিন খাওয়াল মাটি দেওয়া হলো, দেই উড়ান তো দেই উড়ান। মুলবিরা দোয়া মানা করে দিয়েছে, তার ফের থাকে কি করব? এত এত দোয়া আছে ওখানে কবরস্থানে পড়ার। আমি আপনি কি সাহাবায়ে কেরাম পড়তেন, চোখ দিয়ে পানি ঝরাইছেন? কেমন সাহাবী যার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। আল্লাহর এত প্রিয় তারা বান্দা, আল্লাহ তারকে আমলে এত রাজি হয়েছেন যে আল্লাহ তাআলা তারকে জিকির কোরআন মাজিদে করে দিয়েছেন। আর আমরা কোথায় আছি? তখন হযরত ওসমান বলছেন, ভাই রে, আমি কবরকে দেখে কান্দি আর জাহান্নামকে দেখে কান্দি না, তোমরা কারণটা জানবে? বলছে হ্যাঁ জানবো। এবার হযরত ওসমান বলছেন, ভাই তাহলে শোনো, আমি জাহান্নাম দেখে ভয় করি না, জাহান্নামের কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরে না, কিন্তু কবরকে দেখে আমি কাঁদছি। তাইলে শোনো, নবী আমার বলেছেন মানুষ যখন মরে যাবে, শ্বাসটা যখন তার বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে যখন মানুষের মওত হয়ে যাবে, সর্বপ্রথম মানুষকে কবরের ভিতরে রাখা হবে। হবে না? হবে না? সর্বপ্রথম কবরে রাখা হবে। আর আখিরাতের যত স্টেজ আছে, যত মঞ্জিল আছে, থাকার জায়গা আছে, নবী বলেছেন সর্বপ্রথম জায়গা হবে কবর। যেমনই কবরে মানুষকে রেখে দেওয়া হয় আর মানুষেরা বিসমিল্লাহ বলে তিন তিন খাবল করে মাটি দিয়ে দেয়, আল্লাহর দুইজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসেন। হযরত ওসমান বলেন নবী বলেছেন ওই লোকটাকে উঠিয়ে বসানো হয়, আর বসা পর তিনটা তাকে সওয়াল করা হয় কবরের ভিতরে। দুনিয়া কি খেয়েছেন বলা হবে না, দুনিয়াতে নামাজ পড়েছেন কি পড়েননি বলা হবে না, দুনিয়াতে কাকে ঠকাঠকি করেছেন কি বলা হবে না, দুনিয়াতে জুলুম অত্যাচার করেছেন কি বলা হবে না। কবরে যেটা তিনটা প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে মান নবিয়কা, তোমার নাম নবীর নাম কি, মা দিনকা, তোমার দিনের নাম কি। এই করে করে তিনটা প্রশ্ন হবে। এই মুসলমান, নবী আমার বলেছেন, হযরত ওসমান বলেন তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে রে, আখিরাতের যত স্টেজ আছে, যত জায়গা আছে, সব জায়গাতে পাস করে যাবে। আর তিনটা প্রশ্নের যারা জবাব দিতে পারবে, তারা আখিরাতের কোনো জায়গাতে পাস করতে পারবে না। তাই নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, এই দোয়াটা পড়িতে হবে। আল্লাহুম্মা, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কখন কখন দোয়াটা পড়িতে হবে, দোয়াটা পড়ার কোনো টাইম নাই, কিন্তু হ্যাঁ নবী বলেছেন প্রথমে তাশাহুদে বসে আত্তাহিয়াতু আপনি পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে তো আল্লাহুম্মা ইন্নী সালামতু নাফসি পড়বেন, তারপরে তখন এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়বেন প্রত্যেক তাশাহুদে সালাম ফেরার আগে আগে আপনাকে পড়িতে হবে। এবার আপনি রাস্তাতে হাঁটছেন পড়িতে পারেন, আপনি বাজার চলে গেছেন হাঁটতে হাঁটতে পড়িতে পারেন, আপনি ধান কাটছেন পড়িতে পারেন, মোটরসাইকেল চালিয়ে চলে যান মোবাইল না শুনে পড়িতে পারেন, মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বি, ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে পড়বি, পাক পবিত্র হালাতে যে কোনো টাইমে পড়বেন নাকি পাওয়া যাবে। কিন্তু মুসলমান, একটা এমন পড়ার খাস টাইম আছে ভাই রে, ওই টাইমটাতে যদি আপনি পড়েন আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। কখন হলো
টাইমটা নবী আমার বলেছেন ফজরের পর যদি আপনি 3 বার পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে 3 বার আর মাগরিবের নামাজ পড়ে 3 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি পড়তে পারেন, কবর আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। ভাই আমার মেলাই কথা আপনার সামনে রাখুন। তা ভাই আল্লাহ তাআলা বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। ভাই কথা আরো ছিল বলবো আপনার সামনে, কিন্তু ভাই আমার মাথাতে দুটা জিম্মেদারি দেওয়া হয়েছে। একটা আপনার কাছ থেকে কিছু শোনাবো আপনাদেরকে, আর আপনার কাছ থেকে কিছু নিব। এই যে দেখছেন একটা বড় মসজিদ পিছন দিকে, এই মসজিদের জন্য বড় বড় জালসা হয়েছে আপনার মাঠে, আর মানুষ মন খুলে খুলে গলা থেকে হার দিয়েছে, নাকের দিয়েছে, কানের দিয়েছে, পার পায়েল দিয়েছে, হাতের আংটি দিয়েছে, ছাগল দিয়েছে, টাকা দিয়েছে, জমি দিয়েছে, সবকিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ কত সুন্দর, কত বড় মসজিদ, ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মসজিদের কাজ, পালাস্তারের কাজ আছে, রঙের কাজ আছে, জমিনের টাইলস লাগাইতে আছে, ওয়ারিং এর কাজ বাকি আছে, বিভিন্ন রকমের কাজ কিন্তু এখনো বাকি আছে। ভাই ভাইরে মোটামুটি 10টা বাজতে গেছে, আমি আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় নিচ্ছি আপনাকে। দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন, যেমন এর আগে আপনারা দান করেছিলেন 7 লাখ, 6 লাখ, 5 লাখ, 4 লাখ, 3 লাখ করে, আজকে কোন আল্লাহর এমন বান্দা আছেন মাওলানা আমি 1 লক্ষ টাকা আজকের মসজিদের জন্য জলসা করে দেব, এরকম কোন মানুষ হবেন? ইনশাআল্লাহ হবে। কোন মা, খালা, দাদি, নানি, এই কয়েকদিন আগে আমি রাখছি কাঠিয়ার জালসাতে গেলাম, ওরে আল্লাহ, দুজন মহিলা, একজন মহিলা 10 আনা ওজনের বালি, একজন মহিলা 8 আনা ওজনের বালি। এখন জানছেন 8 আনা ওজনের বালি মোটামুটি ৭০,০০০ টাকা। দেখি কান থেকে কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন? আমার শাইখে মুহতারাম এই বকরেদের আগা দিন গত, ওরে আল্লাহ জালসা এরকমই ছোট মোটো জালসা লাগিয়ে দিলে সুবহানাল্লাহ, আপনারা ভাবতে পারবেন না যে এত দান হলো। কেউ পাংখা গোছে নিলেন, কেউ কিছু গোছে নিলেন, কেউ টাকা দিয়ে দিলেন, কেউ কিছু দিয়ে দিলেন। ওরে আল্লাহ, মনে হয় এই আধ ঘন্টার ভিতরে ওই স্টেজ বোঝা গেল ভাই। তা আজকে আমার এই খড়বাড়ি এলাকার গ্রামের নাম আছে, চারিদিকে চর্চা আছে। আজকে আমি দেখতে চাই একটা লোককে হয়ে এমন আছেন 1 লক্ষ টাকা দিবেন, একটা লোককে হয়ে আছেন 50,000 টাকা দিবেন, একটা লোককে হয়ে আছেন 25,000 টাকা দিবেন, এবং 10,000 10,000 10,000 করে 2 4 5টা লোক, 5,000 5,000 করে 10-20টা লোক, এবং 1000 2000 500 এই করে করে দিবেন। মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন। হ্যাঁ, মহিলা পেন্ডালে যারাকে চাদরের জিম্মাদারি দিয়েছেন, মা খালারকে পেন্ডালে চাদর দেন। মায়েরাকে বলবো আমার বোনেরা আপনাকে পেন্ডালে চাদর যাচ্ছে, আল্লাহর রাস্তে মন খুলে খুলে আপনারা চাদরে দান দিয়ে পাঠাবেন। আসেন তো দেখি সর্বপ্রথম কে দিয়েছে? জি মাশাআল্লাহ, মালে কস্তুর কোঠিবাড়ি থেকে হার বাপজি 1,500 টাকা দান করেছে মাশাআল্লাহ। তা হার বাজি আর 500 টাকা দিয়ে 2,000 টাকা পুরাইতে পারেনি জি। সুবহানাল্লাহ, হার চাচা হয়েছে ওইটা। হ্যাঁ, মালিক কস্তুর বাজি আমার 1,500 টাকা জমা করে দিয়েছেন সর্বপ্রথম দান। মাশাআল্লাহ ভাইরে, আল্লাহর রাস্তে কেউ খালি থাকবেন না, একবারে খুবই তাড়াতাড়ি করে নিজের নিজের দান টাকা আপনারা দিয়ে দেন। আমার পরে 3 জন আরো বক্তাগণ আছেন, তারাকে আপনাকে শুনতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আমিন, 1,500 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। তারপরে আমার বাপজি মালে কস্তুর সাহেব নিজের মা বাবার জন্য 5 বোরা উপর থেকে সিমেন্টও দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোবাইল নম্বর পর্যন্ত লিখে পাঠালছেন যাতে মানুষ যোগাযোগ করবে তো অসুবিধা না হয়। আল্লাহুস সামাদ। ভাই মসজিদের সিমেন্টের কিন্তু কাজ আছে, মানে দেওয়াল প্লাস্টার হবে, তাও দেওয়াল প্লাস্টার হবে। মোটামুটি আমাকে লাগছে যে 300 বোরার কম লাগবে না সিমেন্ট, 300 থেকে 400 বোরা। তো দেখি 5 বোরা, 10 বোরা, 20 বোরা, 50 বোরা করে করে সিমেন্ট গালাতে। এই কয়েকদিন আগে কাঠিয়ারে একটা শামসেরগঞ্জ, আপনারা জানছেন গ্রামের নাম আছে শামসেরগঞ্জ, মসজিদের ছাদ হবে। গেলাম, আল্লাহুস সামাদ, দান কি চাহাবো। একটা লোক এসে কইছে মাওলানা যতটি রড লাগবে ছাতে আমি দিয়ে দেব। একটা লোক কইছে মাওলানা যতটি সিমেন্ট লাগবে দিয়ে দেব। একটা লোক বলছে মাওলানা সেটরিং খরচা দিয়ে দেব। একটা লোক বলছে মাওলানা যতটি গিট্টি বালি লাগবে দিয়ে দেব। মানে সব মোটা মোটা করে গইছে নিলে ভাই এরকম। তা আজকে দেখি কোন আল্লাহর বান্দা নাই যে মাওলানা এক দিকের দেওয়াল প্লাস্টার করতে যতটি বালি লাগবে
লাগবে দিয়ে দেবো, যতটি সিমেন্ট লাগবে দিয়ে দেবো, কেউ যতটি জমিন ঢালাই করতে গিট্টি লাগবে দিয়ে দেবো, কেউ মোটামুটি কয় কাতার আছে মসজিদ? জি 13 কাতার আছে। 13 কাতার কেউ এক এক কাতার করে গেছিলেন যে এক কাতারে টাইলস লাগাইতে যতটি টাকা লাগবে আমি দিয়ে দেবো। 13 জনা, 13টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছে 13টা মানুষ যদি গেছিলেন একটা একটা করে কাতার যতটি টাইলস লাগবে লাগাইতে, মোটামুটি আমাকে লাগছে এক এক কাতারে না হয়তো 25-30 হাজার টাকা করে লেগে যাবে মনে হয় নাকি। তো 13টা লোক যদি গেছিলেন ভাই তো ইনশাআল্লাহ কাম আপনার ঘাকি যাবে। জি হাবিবুর রহমান আব্দুর রহিম ভাই দিলে হাবিবুর রহমান বড় আব্বার নামে কতটি দিলেন ভাই? 1500 টাকা দেশে 10 বড়া সিমেন্টের দাম দিছে। মাশাআল্লাহ 1500 টাকা আর 10 বড়া সিমেন্টের দাম। কি নাম যে ভাই? আব্দুর রহিম ভাই সালাম করবেন না? পহিলা দান আইছেন আপনি, আইছেন তো একটু সালাম করি আপনার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আইছেন, ইনশাআল্লাহ আসবে ভাই। আমি 13টা লোকের কাছে আবদার করেছি, দেখি মোটামুটি 1000 সেফটি আপনার গিট্টি লেগে যাবে, মোটামুটি 500,000 সেফটি। মাশাআল্লাহ ভালো আছেন? আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ শফিক আলম 10 বড়া সিমেন্ট। আব্দুর রহিম ভাই 10 বড়া সিমেন্ট দিয়েছেন। আর চাহাবো না কিছু? হ্যাঁ তালবনা তো যেতে হবে, তালবনা তো প্রোগ্রাম আছে ভাই, এখান থেকে আমি ওখানে যাব। তো কিছু আবদার করবো না। মোটামুটি 25 বড়া সিমেন্টের কথা কয়েছিল, 15 বড়া। আচ্ছা আর 5 বড়া করে 20 বড়া করে দেন, আল্লাহ ভালো থাকবে। নারে তাকবীর। মাশাআল্লাহ 200 বড়া সিমেন্ট চেয়েছি ভাই, তার মধ্যে ভাই আমার আব্দুর রহিম, আর ভাইয়ের নাম তো নিজের ভাইয়ের নাম আব্দুর রহিম, তো ভাই হয়ে গেল 20 বড়া সিমেন্ট জমা করে দিলেন। অনলাইন মেরে দিবেন নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ ভাই আব্দুর রহিম সাহেব 20 বড়া সিমেন্টের দাম আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আহারে বড় আব্বা দুনিয়াতে নাই, কত ময়ের জিনিস। আল্লাহ যে আব্বার পরে মানুষ আদর করে, কিন্তু বড় আব্বা কেমন জিনিস, কত লালন পালন করেছিলেন। আজ দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। বড় আব্বাকে মনে পড়ে গেল, বড় আব্বাকে স্মরণ হয়ে গেল। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ বড় আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বড় আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 20 বড়া হয়ে গেল ভাই, আর মাত্র 180 বড়া। আর 5 গাড়ি গিট্টি, 5 গাড়ি মোটামুটি 5 গাড়ি গিট্টি আর 10 গাড়ি বালু, মানে 2 ট্রাক বালি মোটামুটি মসজিদে লেগে যাবে। আপনার জমিন আর দেওয়াল দিয়ে প্লাস্টার করতে নাকি 2 ট্রাক লেগে যাবে। তো কেউ আল্লাহর বান্দা না যে 1 ট্রাক একজনে গইছে নেবেন, যে মাওলানা 1 ট্রাক বালি আমি দিয়ে দেন, 14 চাক্কার দেন, 16 চাক্কার দেন, 18 চাক্কার দেন, যেটা আপনার সুবিধা হবে। দেখি আরে খড়বাড়ি গ্রামের এক নাম আছে, আমি বাঙ্গাল, ঝাড়খণ্ড, এদিকে আপনার নেপাল, বিভিন্ন জায়গাতে আপনাদের চর্চা করি গার নাম নিয়ে। আজকে যদি কোনো আল্লাহর বান্দা একটা গিট্টি কিংবা বালু দিয়ে দেন, ইনশাআল্লাহ প্রত্যেক জালসাতে গিয়ে আপনার নাম করব আর আল্লাহর দরবারে দোয়া করব। আসেন দেখি কোন আমার ভাই আছেন, কোন আমার নওজওয়ান সাথী আছেন, কোন আমার মা খালা, যদি কানের বালিগালা খুলে দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ একটা গিট্টি কিংবা বালুর দাম হয়ে যাবে। আজ দেখি মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ ইদ্রিস। 1 গাড়ি মানে টারাকে না ট্রাক্টরে? ট্রাক্টরে 100 সেফটি। মাশাআল্লাহ। এই দেখেন 100 সেফটি বালু দিয়ে দিলেন হার ভাই ইদ্রিস, আর উপর থেকে 1000 টাকা লিখে দেন মাওলানাকে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 10 ট্রাক্টর বালু চেয়েছি ভাই, 5 ট্রাক্টর গিট্টি চেয়েছি, তো 1 ট্রাক্টর হার ভাই ইদ্রিস সাহেব দিয়ে দিলেন 1 ট্রাক্টর বালু। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাপ মারা গেছে, আহারে আব্বা দুনিয়াতে না, মনে কি তোর নাই,
মরণী কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। মরণী কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি। মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। মরণী কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা সম্মানীয় উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই খড়বাড়ি গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে আজকে একটা জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমরা এখানে বসে আছি বাড়ি ঘর ছেড়ে নেকির আশাতে, নেকির জন্য, নাকি কথা বলেন একটা, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশাতে। দুনিয়াতে যত মানুষ আছে, চাহে নামাজ পড়ুক বা নাই পড়ুক, রোজা রাখুক বা নাই রাখুক, দান করুক বা নাই করুক, ভালো কাজ করুক বা নাই করুক, মদপান করুক বা নাই করুক, পৃথিবীতে আমল যাই করুক, কিন্তু মনে সবারই আশা যে আল্লাহ একদিন জান্নাত দিও, নাকি সবারই মনে আশা থাকছে আল্লাহ জান্নাত দিও। তো ভাইয়া মুসলমান, জান্নাতটা কি জিনিস আমাদেরকে জানতে হবে একটু।
আপনারা এত রাত দিন ওয়াজ শুনছেন, আমরাও বলছি যে ভালো কাজ করতে গেলে জান্নাত পাওয়া যাবে, মন্দ কাজ করতে গেলে জাহান্নাম পাওয়া যাবে, আল্লাহ রাজি হলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ নারাজ হলে জাহান্নাম পাওয়া যাবে। তো জান্নাত জাহান্নাম কি জিনিস আমাদেরকে জানা দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন জান্নাত জাহান্নাম কি জিনিস, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনও বলে দিয়েছেন। সব কথা বলা যাবে না, শর্টে দু চারটা কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ বান্দা বান্দীরা। বুঝবেন আয়াতটা ভালো করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারকে ডাকছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা যাহারা ঈমান এনেছো। এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো বেঈমান, মুশরিক, বেনামাজি, দাগাবাজি, চুগলখড়ি, মুনাফিক এরকম মানুষকে আল্লাহ ডাক দেন না। আল্লাহ কাকে বলছেন? হে আমার ঈমানদার বান্দা বান্দীরা যাহারা ঈমান এনেছো। ঈমান আনার মানে হলো কি? যাহারা আখিরাত বলে বিশ্বাস করেছো, কোরআন আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য রাসূলের প্রতি তোমরা ঈমান এনেছো, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছো, এই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাকতে বলছেন। এবার এখানে একটা কথা বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এই ঈমানদার বান্দা বান্দী কত পিয়ারা ভাই, সুবহানাল্লাহ, কত পিয়ারা, কত আদরের, কত এই বান্দাকে বান্দির পরে আল্লাহর ময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারাকে সুন্দর করে ডাকতে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। কি বলছেন ডাক দিয়ে? কু, তুমি বাঁচো। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নফস থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার আহলকে পরিবারকে বাঁচাও। কি থেকে? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীকে এত সুন্দর করে আল্লাহ ডাকছেন, আর এত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীকে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার এখানে একটা আমি আরো কথা বলে দিই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জাহান্নাম থেকে ঈমানদার বান্দা বান্দীকে বাঁচতে বলছেন, এর মানে বুঝতে হবে যে জাহান্নাম কত ভয়াবহ জায়গা হবে, কত খতরনাক জায়গা হবে জাহান্নাম, কত ভয়ঙ্কর জায়গা হবে জাহান্নাম। জাহান্নামটা কি জিনিস আমাদেরকে একটু জানার দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, ওয়া বিসাল মাসির, জাহান্নাম হলো খুব খারাপ জায়গা, খুব খারাপ জায়গা জাহান্নাম। ভাই মুসলমান, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম খারাপ জায়গা। এবার জাহান্নামের ভিতরে কি আছে আল্লাহ যদি হায়াত রাখেন অন্যদিন আলোচনা করব যে জাহান্নাম কি জিনিস। তবে একটা হাদিস আপনাদের সামনে তুলে যায় যে জাহান্নাম কি জিনিস। আল্লাহ রাসূল বলেছেন কি?